আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবক নাম্বার 9, হরফে লিন। এর আগে আমরা পড়েছিলাম সবক নাম্বার 8, খাড়া জবর, খাড়া জের, উল্টো পেশ। উজ্জ্বল শেখ ভাই মাইকটা বন্ধ করে নেয়। আজকে আমরা সবক নাম্বার 9, হরফে লিন পড়ব। আশা করি আপনারা সবাই সবক নাম্বার 8 কে খুব সুন্দরভাবে মুখস্থ করে সাপোর্ট অ্যাডমিনকে শুনিয়েছেন। তারপরে আমরা সবক নাম্বার 9, হরফে লিন আজকে আমরা পড়ব। দেখেন, হরফে লিন দুইটি। এখানে বাংলায় থেকে খুব সুন্দরভাবে লেখা আছে। যারা বাংলা পড়তে জানেন না, কোনো অসুবিধা নেই। যারা পড়তে পারেন এখানে দেখে নিতে পারেন। হরফে লিন দুইটি, ওয়াও লিন আর ইয়াই লিন। আমরা হরফে মাদ্দা তিনটি পড়েছিলাম: আলিফ মাদ্দা, ইয়ায় মাদ্দা আর ওয়াও মাদ্দা। কিন্তু হরফে লিন দুইটি এসছে, একটা হলো ওয়াও লিন আর ইয়াই লিন। ঠিক আছে, ওয়াও লিন, ইয়াই লিন, এই দুটোকে সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। ওয়াও লিন সংজ্ঞা দেয়া আছে। কাকে বলা হয় ওয়াও লিন? ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াও লিন বলে। সাবির আলী ভাই মাইক বন্ধ করে নেন। ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াও লিন বলা হয়। আর হরফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। অর্থাৎ আমরা হরফে মাদ্দা, খালা, জাবার এগুলোকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়ে এসছি। আসিয়ার যে পড়া আসছে এই পড়াটা টান দেওয়া যাবে না। এটা এখানে লেখা আছে, হরফে লিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, অর্থাৎ টান দেওয়া যাবে না। তাহলে আমাদের এই বিষয়টা মুখস্থ করতে হবে যে সবক নাম্বার 9, হরফে লিন। হরফে লিন দুইটি, ওয়াও লিন, ইয়াই লিন। ওয়াও লিন কাকে বলা হয়? ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াও লিন বলে। আর হরফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। অর্থাৎ ওয়াউলিন যেমন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, ঠিক ওই রকম ভাবে ইয়াইলিনকেও নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। দেখেন এখানে ওয়াউলিন কাকে বলা হয় আপনি এইটা দেখেও বলে দিতে পারবেন। ওয়াও সাকিন আছে, ওয়াওর উপরে ছোট্ট মতো যেটা দেখতে পাচ্ছেন এটা সাকিন বলা হয়। আর ওয়াও সাকিনের ডান দিকে আলিফের উপর জবর আছে, হামজার উপরে, তাহলে এটাকে বলা হয় ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াও লিন বলা হয়। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। এটা অবশ্যই প্রত্যেকের মুখস্থ করে নিতে হবে। এটা ইজরাইতে কাজে আসবে। ইজরাই এই ভাষাটা বলতে হবে যে ওয়াও সাকিনের ডান দিকে জবর আছে, এটি হলো ওয়াও লিন। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে এখানে ওয়াও লিনের পোড়াগুলো দেওয়া আছে যে ওয়াও লিনটাকে আমরা কিভাবে নরম আওয়াজে তাড়াতাড়ি করবো। এখানে এখানে দেওয়া আছে হামজা ওয়াও জাবার আও। আও টান হবে না, গুন্না হবে না। বা ওয়াও জাবার বাও, দেখো উচ্চারণটা তাড়াতাড়ি হচ্ছে। বাও, আও, বাও, তাও, সাও, যাও, হাও, হও, দাও। তো এটা আমরা ঠিক এইরকম ভাবে পড়বো। হামজা ওয়াও জাবার আও, বা ওয়াও জাবার বাও, তা ওয়াও জাবার তাও, তা ওয়াও জাবার সাও, জিম ওয়াও জাবার যাও, হা ওয়াও জাবার হাও, হ ওয়াও জাবার হও, দাল ওয়াও জাবার দাও। এইরকম ভাবে প্রত্যেকটা অক্ষর ইয়া পর্যন্ত নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ঠিক আছে, আমি এক লাইন পড়ে দিলাম, বাকি আপনারা পড়বেন। সহজ পড়া, কোনো কঠিন নয়। শুধু এইটুকু বিষয়টা জেনে রাখতে হবে যে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না। সেইভাবে তাড়াতাড়ি প্রত্যেকটা অক্ষরকে উচ্চারণ করতে হবে। তো সর্বপ্রথম শোনাবেন হাসান আলী ভাই। শোনান তো সর্বপ্রথম লাইনটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সালাম বারাকাতুহু। জয়ন্তী শোনান। এখানে শুধু বিসমিল্লাহ পড়ে পড়াশোনা করবেন, সালাম টালাম পড়ার করতে গেলে সময় ইয়ে হবে। শুরু থেকে সালাম কালাম হয়ে গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা ওয়াও জবর আও, বা ওয়াও জবর বাও, তা ওয়াও জবর তাও, সা ওয়াও জবর সাও, জিম ওয়াও জবর যাও, হা ওয়াও জবর হাও, খ ওয়াও জবর খাও, দাল ওয়াও জবর দাও, জাল ওয়াও জবর যাও, র ওয়াও জবর রাও, জা ওয়াও জবর যাও, ব্যাস, সিন ব্যাস। ওয়াও জবর হাসান আলী সাও। ভাই মাইক বন্ধ করে নেবেন। তারপরে আমাদের সাবির আলী ভাই শোনান তো। সাবির আলী ভাই তারপরের লাইন থেকে, দ্বিতীয় লাইন থেকে।
জাল ওয়াও জাবার যাও, র ওয়াও জাবার রাও, যা ওয়াও জাবার যা, হ্যাঁ, সিন রাও জাবার সাও, সাবির আলী ভাই, যা ওয়াও যাবার কি পড়লেন? যা ওয়াও জাবার যাও, যাও, হ্যাঁ ঠিক আছে, চলুন তারপরে। আহ, সিন ওয়াও জাবার সাও, সিন ওয়াও জাবার সাও, صاد واو زبر سو، زاد واو زبر زو، صاد واو زبر سو، ঠিক আছে সাবির আলী ভাই, নতুন ضاد সবক তারপরে খুব সুন্দর শুনিয়েছেন, ঠিক আছে মাশাআল্লাহ। তারপরে উজ্জ্বল শেখ ভাই খোলেন। بسم الله الرحمن الرحيم. زا واو زبر زاو، عين واو زبر أو، غين واو زبر غاو، قاف واو زبر كاو، হ্যাঁ, গয়নের পরে এটা কি كاف পড়লেন আপনি? উজ্জ্বল ভাই فا গয়নের فا পরে فا পড়ে, হ্যাঁ পা পড়েন। فا واو زبر فاو، قاف واو زبر كاو، পাও, كاف واو زبر كاو، কফ ওয়াও قاف জাবার ক, এটা পুরো অক্ষর, পাও পড়বেন না, পাও পড়েন, পাও। قاف واو زبر كاو، হুম। كاف واو زبر كاو، لام واو زبر لاو، ميم واو زبر ماو، ব্যাস। আচ্ছা। তারপরে মিজানুল হক ভাই বলেন তো, মিজানুল হক ভাই শেষের লাইনটা পড়ে শোনান। মিজানুল ভাই জলদি পড়েন। মিজানুল ভাই ঠিক আছে, মিজানুল ভাই আব্দুল কালাম, এমডি আবুল কালাম ভাই পড়েন। بسم الله الرحمن الرحيم. নুন ওয়ার জবর নাও, ওয়াও ওয়াও জবর উ, ওয়াও হুজুর ওয়াও কি হবে? জাবার ওয়াও, ওয়াও 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 জাবার ওয়াও। ওয়াও ওয়াও জবর ওয়াও, হা হুম। ওয়াও জবর হাও, হুম। হামজা ওয়াও জবর উ, হামজা ইয়া ওয়াও ওয়াও জাবার, জবর হামজা ওয়াও জাবার আও, হামজা ওয়াও জাবার আও। হামজা ওয়াও জবর আও, ইয়া ওয়াও জবর ইউ, ইয়াও, ইয়াও ইয়াও ইয়াও, ইয়াও, ইয়া ইয়া ওয়াও ওয়াও জাবার জবর ইয়াও, ইয়া উচ্চারণ হবে, ওয়াও ইয়া, উচ্চারণ হবে, ইয়াও। ইয়াও, ইয়া হ্যাঁ। ওয়াও জবর ইয়াও। হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ, খুব সুন্দর মাইক বন্ধ করুন। জাহিরুল ইসলাম ভাই করেন, জাহিরুল ইসলাম। দেরি করলে আমি অন্য স্টুডেন্টকে যারা পড়তে চায়, যারা জলদি মাইক খুলছে তাদের দিকে সময়, দেরি করলে হবে না। ফুলবার আলী ভাই করেন, ফুলবার আলী। হ্যাঁ, ফুলবার আলী ভাই শেষ হলো, লাইনটা আরো একবার পড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াও জবর নাও, ওয়াও ওয়াও জবর ওয়াও, হা ওয়াও জবর হাও, হামজা ওয়াও জবর আও, মাশাআল্লাহ। ইয়া 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 ওয়াও জবর ইয়াও। ঠিক আছে মাশাআল্লাহ। ফুলবার আলী ভাই বলেন, সবক নাম্বার 9, হরফে লিনের বর্ণনা আছে। হরফে লিন কয়টি? আজকে সবক হরফে লিন সবক কয়টি? নাম্বার 9 হরফে লিন। হরফে লিন কয়টি? 9। হরফের নিয়ম কয়টি? বলেন আপনি, হরফে লিন কয়টি? হরফে হরফের নীল দুটি। কি কি? হরফের নীল ওয়াও নীল, ওয়াও লিন আর ইয়ায় লিন। ইয়াই আর নীল। ঠিক আছে, মাইক বন্ধ করে নিন। মইনুল সিদ্দিক ভাই করেন, মইনুল সিদ্দিক। জি হুজুর, জি হুজুর। হ্যাঁ, মইনুল সিদ্দিক ভাই বলেন, ওয়াও লিন কাকে বলা হয়? ওয়াউলিন, হুম। ওয়াওয়ের উপরে
কি বলে এটাকে? ওয়াও সাকিনের ডান দিকে হ্যাঁ, ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে জবর থাকলে তাকে ওয়ালিন বলে। ওয়াও লিনকে কিভাবে পড়তে হয়? ওয়ালিনকে টান দেওয়া যাবে না। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচে। ঠিক আছে, আপনি এবার পড়েন এই অনুশীলনীর ওয়াও লিনের অনুশীলনীটা পড়েন, বানান করে পড়েন, কেটে কেটে যে বানান করে করে পড়েন প্রথমটা। হা 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 যাবার হা ওয়াও যাবার তুমি একবার বলে নিন। কাফ, কাফ ওয়াও জাবার কাউ, তা জাবার কাউ সা, র জাবার র, কাউ সা র। পড়েন এরকম ভাবে। কাফ ওয়া যাবার কো, সা জাবার সা, সা সা যাবার সা, কাউ র সা, যাবার র, কাউ সা র, কাউসা কাউসা কাউ সা র। কাউসা র যাবার র, কাউ, কাউসা র, কাউ বলে কাউসা টান র, দেওয়া যাবে না, ঠিক আছে? কাউ বলে টান কাউ দেওয়া যাবে না। কাউস কাউ সা র, কাউসা র। কাউ সা র। ঠিক আছে, মানুষ সিদ্দিক ভাই মাইক বন্ধ করে নেবেন। তারপরে আব্দুল গাফফার ভাই করবেন, আব্দুল গাফফার। বিসমিল্লাহির রহমানির রহিম। হাওলা মাশাআল্লাহ, হাউ চলেন। হাউ যাবার হাউ, লাম যাবার লা, হাওলা। আচ্ছা আব্দুল গাফফার ভাই, হাওলাটা কি ইজরা করেন দিন, ইজরা? মানে ওয়াও সাকিনের ডান দিকে ওটা বলতে হবে যে হরফে লিনের যে পড়াটা, ওয়াও সাকিনের ডান দিকে হার উপরে জবর আছে, এটি হলো ওয়াও লিন। বলেন, বলেন। ওয়াও ওয়াও, সাকিনের ওয়াও ওয়াও সাকিনের ডান সাকিনের ডান দিকে দিকে যাবার জবর আছে, আছে, এটি হলো ওয়াও লিন। এটি হলো ওয়াও লিন। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি করতে হয়। টান দেওয়া নিষেধ। টান দাও নিষেধ। লামের উপরে জবর আছে, লাইনের উপরে যাবার আছে, জবরটি হলো হারাকাত। জবরটি হলো হারাকাত। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। এরকম ভাবে প্রত্যেকটাকে ইজরা করতে হবে, ঠিক আছে? মাইক বন্ধ করলাম। আচ্ছা আব্দুর রাজ্জাক ভাই খোলেন, আব্দুর রাজ্জাক ভাই। আচ্ছা আবুল কালাম ভাই, এমডি আবুল কালাম ভাই খোলেন তো। জি হুজুর। আবার হ্যাঁ, এটা আপনি পড়ে শোনান। সাও মু, সোয়াদ ওয়াও জবর কি সাও হয়? সোয়াদ ওয়া জবর সাও, সাও না, মিম পেশ সোয়াদটা মু, পুরো অক্ষর। সোয়াদের উপরে এরকম স্টার চিহ্ন ছিল পুরো, অর্থাৎ স মুখ গোল করে সও সও। সও মু, সৌমু, হ্যাঁ, সোয়াদ ওয়াও জবর সও, মিম পেশ মু, সৌমু। ইজরা সও করেন, মু, ইজরা করেন। সোয়াদ ওয়াও 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 সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াউলিন বলা হয়। আর ওয়াউলিন নরম করে দ্রুত পড়তে হয়, টান দেওয়া, আর যাবে না। টান দেওয়া যাবে না। আর মাশাআল্লাহ। উম, মিম এর উপর পেশ আছে, পেশ হচ্ছে হরফ হরফে হারাকাত, হারাকাত, পেশটি হলো হারাকাত। হারাকাত। হারাকাতে পড়া দ্রুত পড়তে হয়, টান দেওয়া যায়। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ, সাউফ। আচ্ছা সওমু এটা আমরা পড়লাম, এই সওমুর মানে হলো রোজা, সওমু মানে রোজা। আচ্ছা ঠিক আছে, আবুল কালাম ভাই ভাই বন্ধ করে নেন। আচ্ছা হাসান আলী ভাই বলেন তো, শেষেরটা আপনি পড়ে শোনান। জলদি বলেন, হাসান আলী ভাই মাইক খোলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সাউফা সাউফা, সিন ওয়াও সিন ওয়াও জাবার সাউ, ফা জাবার সিন ফা, ওয়াও যাবার সাউফা। সাউ, ফা যাবার ফা, সাউফা। ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে এরকম ভাবে কেটে কেটে এই অক্ষরগুলো, এই যে অনুশীলনগুলো পড়া আছে এগুলো পড়তে হবে। যেমন কাউসার, কাফ ওয়াও জাবার কাউ, সা জাবার সা, র জাবার র, কাউসার। হাওলা, হা ওয়াও জাবার হাওলা, লাম জাবার লা, হাওলা। সাওমু, সাওয়াদ ওয়াও জাবার সাও, মিম পেশ মু, সাওমু। সাউফা, সিন ওয়াও জাবার সাউ, ফা জাবার ফা, সাউফা। এরকম ভাবে পড়তে হবে। তারপরে ইজরাটা করতে হবে।
ওয়াও সাকিনের ডান দিকে জবর আছে, এটি হলো ওয়াউলিন, ওয়াউলিনকে নরম মাঝে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রর উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন কাও সার, এরকম ভাবে অনুসরণী প্রয়োগগুলো তৈরি করতে হবে। ঠিক আছে, তারপরে আমরা যাচ্ছি। এখন আমরা হরফে লিন, এমনি মুজাফফর আলী ভাই, হাসান আলী ভাই মাইক বন্ধ করে নেন, আপনার আওয়াজ আসছে এখানে। হুম। দেখেন হরফে লিন আমরা দুটো পড়েছিলাম, একটা হলো ওয়াও লিন, একটা হলো ইয়াই লিন। এতক্ষণ আমরা ওয়াও লিনকে পড়লাম, এবার আমরা ইয়াই লিন পড়বো। ঠিক আছে, ইয়াই লিন কাকে বলা হয় সেটা আপনাদের মুখস্থ করতে হবে। ওখানে আমরা ওয়াও লিন পড়েছিলাম, ওয়াও সাকিনের ডান দিকে জবর এলে তাকে ওয়াও লিন বলে, ওয়াও লিনকে নরম মাঝে তাড়াতাড়ি পড়তে হবে। এবারে ইয়াই লিন, তাহলে ইয়াই লিনের তারিফ ওই একই, যে ইয়া সাকিনের ডান দিকে জবর আসলে তাকে ইয়াই লিন বলা হয়। দেখেন এখানে ইয়া সাকিন আছে, তার আগে যে জবর এসছে, তাহলে বলতে হবে ইয়া সাকিন ডান দিকে জবর থাকলে তাকে ইয়াই লিন বলা হয়। আর ইয়াই লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। এখানে ইয়াই লিনের সংজ্ঞা দেওয়া আছে, ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ইয়াই লিন বলে, আর ইয়াই লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন হামজা ইয়া জাবার আই, বা ইয়া জাবার বাই, তা ইয়া জাবার তাই, সা ইয়া জাবার সাই, তার হবে না। জিম ইয়া জাবার যাই, হা ইয়া জাবার হাই, হ ইয়া জাবার হয়, ডাল ইয়া জাবার দাই, এরকম ভাবে পুরো ইয়া পর্যন্ত পড়তে হবে। উম, আমি এক লাইন পড়ে দিয়েছি, তারপরে আপনারা পড়বেন। সর্বপ্রথম বলবো আব্দুল রাজ্জাক শেখ ভাই, আপনি মাইক খুলবেন। আব্দুল রাজ্জাক ভাই, হ্যাঁ আব্দুল রাজ্জাক ভাই মাইক খুলতে দেরি করছে, তার জন্য আমরা চলে যাব মেহবুব হাসান ভাই। মেহবুব হাসান, গোলাম মর্তজা ভাই করেন, গোলাম মর্তজা। হ্যাঁ গোলাম মর্তজা বিসমিল্লাহির ভাই। রহমানির রহিম। হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা ইয়া জবর আই, বা ইয়া জবর বাই, তা ইয়া জবর তাই, শা ইয়া জবর শাই, জিম ইয়া জবর জাই, হা ইয়া জবর হাই, খ ইয়া জবর খই, দাল ইয়া জবর দাই, ঠিক আছে, মাশাআল্লাহ, খুব দা। সুন্দর হয়েছে, আচ্ছা, খুব সুন্দর। গোলাম মর্তজা ভাই মাইক বন্ধ করে নেবেন। আচ্ছা, তারপরে ফুলবার আলী ভাই বলেন, ফুলবার আলী দ্বিতীয় লাইনটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাল ইয়াও জবর যাও, জাল ইয়া জাবার জাই, জাল ইয়াও জবর যাই, র ইয়া ইয়া, ইয়াও জবর ওয়াওটা নয়, এটা ইয়া, জাল, জাল ইয়া জাবার জাই, জাল ইয়াও ইয়া জবর যাই, র ইয়াও জবর রয়, জ জা ইয়াও জবর যাই, সিন ইয়াও জবর সাই, শিন ইয়াও জবর সাই, সদ ইয়াও জবর স, দত ইয়াও জবর জ, দেখেন ফুলবার র ভাই, ইয়া- ফুলবার আলী ভাই, আপনার ইয়াটা বলেন। পরিষ্কার পরিষ্কার উচ্চারণ হচ্ছে না, ইয়াটা পরিষ্কার উচ্চারণ করতে হবে। জাল ইয়া জাবার জাই, র ইয়া জাবার রয়, জা ইয়া জাবার জাই, এরকম পরিষ্কার উচ্চারণ করতে হবে। ঠিক আছে, মাইক বন্ধ করেন ফুলবার ভাই, নতুন সবক তাই তারা পরেও সুন্দর শুনিয়েছেন, চেষ্টা করবেন আরো ভালো করে শোনানোর জন্য। আহ, উজ্জ্বল শেখ ভাই বলেন তো, আপনি এখান থেকে বলেন কোন লাইনটা? এখান থেকে পড়েন, দ্বিতীয় লাইনের মাঝখান থেকে। সিন ওয়া জবর সাই, শিন ওয়া জবর সাই, দেখেন উজ্জ্বল সাদ ভাই, ইয়া জবর। উজ্জ্বল ভাই জি এখানে বলেন। ইয়া ওয়াও, ওয়াও কিন্তু নেই, ইয়া আছে প্রত্যেকটা অক্ষরের সাথে। সিন ইয়া সিন, জাবর সাই, হ্যাঁ ইয়া আছে। আপনি ওয়াও পড়ছেন, সাই, সাই, সিন ইয়া জবর সাই, সাই, শিন ইয়া জবর সাই। সাই, হুম সাই, হুম সাদ ইয়া সাদ, সাদ ইয়া জাবর ত ইয়া জবর তই,
সোয়াদটা পড়ে না, কই সোয়াদটা আগে পড়েন, ছয় সোয়াদ ইয়া জবর সই। সদ ইয়া জবর ছয় হুম, জদ ইয়া জবর জয় ত ইয়া জবর তই ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, তারপরে লাইনটা পড়বে নিজারুল হক ভাই করেন। হ্যাঁ, পড়ে শোনান তারপরে ভাই। ঠিক আছে, মইনুল বিসমিল্লাহির সিদ্দিক ভাই, আপনার রহমানির সময় দেওয়া রহিম। হবে অবশ্যই। জদ ইয়া জবর জয়। এটা জওয়ান নয়, ঠিক করে বলেন, এটা কি আছে? জ জ ইয়া জবর জয়। হ্যাঁ। আইন ইয়া জবর আই। হুম। গইন ইয়া জবর গয়। হুম। আ ইয়া জবর আই। কফ ইয়া জবর কয়। কাফ ইয়া জবর কাই। তারপরে চলেন। লাম ইয়া জবর আই। হুম। মিম বড় ইয়া হচ্ছে না হুজুর। জাবার মাই। মিম ইয়া জাবার মাই। মিম ইয়া জবর মাই। ঠিক আছে, মাশাআল্লাহ, মাইক নুন বন্ধ ইয়া করে নেন। জবর নাই। মাইক বন্ধ করে নেন। মইনুল সিদ্দিক ভাই খোলেন। জি জি। শেষের লাইনটা পড়েন। নুন ইয়া জবর নাই। ওয়া 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 ইয়া জবর ওয়াই। চলেন তারপরে। হা ইয়া জবর হাই। হুম। হামজা ইয়া জবর হাই। হুম। ইয়া ইয়া জবর ইয়া। ইয়া ইয়া জবর ইয়াই, ইয়া 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 জবর জবর ইয়াই। ইয়া ইয়া জবর ইয়াই। ঠিক আছে, মাশাআল্লাহ, মাইক বন্ধ করে নেন। মইনুল সিদ্দিক ভাই। এমডি মুজাফফর আলী ভাই খোলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন। আজকে অনেক দেরি করে এসেছেন আপনি। এমডি মুজাফফর আলী ভাই, হ্যাঁ, আপনি বলেন প্লেট হয়ে গেছে। ইয়াই লিন কাকে বলা হয়? ইয়া সাকিন তার ডান পাশে জবর থাকলে ইয়ালিন হয়। ইয়াই লিনকে কিভাবে পড়তে হয়? ইয়ালিনকে একালিপ টান দিয়ে পড়তে হবে। শুরুতে নাচগান এই ফজিলত। ইয়াই লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। কি পড়তে হবে? নরম আওয়াজে মানে আমি আমি এই তাড়াতাড়ি পড়াটা পড়তে মানে হবে। ঠিক আছে, দেখেন এখানে তখন দেখে ক্লাসে দিচ্ছি। জয়েন করেছিলাম না। ইয়াইলিনকে ওয়াউলিন এবং ইয়াইলিন দুটো লিন আছে। ইয়াইলিনকে সর্বদা হরফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক আছে, টান দেওয়ান। তাহলে হরফে লিন দুইটি, ওয়াউলিন ইয়াইলিন। ওয়াউলিন বলা হয় ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে ওয়াউলিন বলা হয়, এবং ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ইয়াইলিন বলা হয়। আর এই হরফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এটা মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে, আপনি ঠিক আছে, স্ক্রিন রেকর্ড থেকে এটা মুখস্থ করে নেবেন। আর ঠিক আজকে আছে। আপনি অনুশীলন শোনাবেন। ইয়াইলিনের অনুশীলন প্রথমটা, এটা আপনি পড়ে শোনান। হাম হামজা ইয়া জবর আই। নুন জবর না। আই না। মাশাআল্লাহ, খুব সুন্দর। ঠিক আছে, মাইক বন্ধ করে নেন। আবুল কালাম ভাই, আবুল কালাম, তারপর একটা শোনান। জি হুজুর। সদ ইয়া জবর সাই ইয়া পেশ উ। ফা, ফা আছে, ফা। হুম। ফা হ্যাঁ, পেশ ফু। সদ ইয়া জবর সাই ফু। ফা দেখেন, পেশ ফু। সোয়াদটা সাই হলো, ফু। সোয়াদটা হলো পুরো অক্ষর, সোয়াদের উপর এরকম স্টার চিহ্ন ছিল। ওই জন্য করে সোয়াদ ইয়া যাবার সই পড়তে হবে, সই। ছয় ছয় ফু। সয়ফু, ছয় ফু মাশাআল্লাহ, হুজুর। খুব সুন্দর। ইজরা করেন, সয়ফুর ইজরা করেন। সদ ইয়া জবর ইয়া ইয়া সাকিনের ডান দিকে জবর থাকাতে এটা হচ্ছে ইয়াইলিন বলে। ইয়াইলিন নরম সুরে দ্রুত পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর। আর তারপরে আর কাফের উপর পেশ কাফ আছে। নয়, ওটা পেশ ফা। হচ্ছে ফা। হুম ফার উপরে পেশ আছে। পেশ হচ্ছে হারাকাত। হারাকাতের পর দ্রুত পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, সয়ফু, ঠিক আছে, খুব সুন্দর। হুম। ফুলবার আলী ভাই, মাইক করেন, ফুলবার আলী।
প্লুরাল হবে তারপরটা পড়েন 3 নম্বরটা। বিসমিল্লাহির রহমানির রহিম। গাইন ইয়াও জবর গাই। দেখেন গাইন নয় গয়িন পড়েন, গয়িন ইয়া জাবার গয়। গইন ইয়াও জবর গইন। হুম। রজের রি র গইরি। রজের রি আছে না, রর পরে আরো কিছু আছে। র ইয়াও পেশ রু। র র ইয়া ইয়াও জের, পেশ রু। র ইয়া জের রি। র ইয়াজের রি। তাহলে কি হবে? গাউরি। গাইরি নাই গয়রি, গয়রি ইয়া জাবার গয়, র ইয়া জের গইরি। রি, গয়রি। গ ইয়াজের গই। র ইয়াজের রি। গইরি। গয়রি। গইরি। গইরি। ঠিক আছে ফুলপুর ভাই, মাইক বন্ধ করেন। দেখেন এখানে একটা বিষয়, গয়রি, এই পুরোটা দেখেন গয়ন ইয়াস আবার গয়, এটা কিন্তু ইয়াই লিন, অর্থাৎ নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে প্রথম গয়নটা। আর তারপরে রয়াজের রি, এটা ইয়ায়ে মাদ্দা, কারণ ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে ইয়ায়ে মাদ্দা বলা হয়। আর ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ইয়ায়ে লিন বলা হয়। আর ইয়ায়ে লিনকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর ইয়ায়ে মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিতে হয়। ঠিক আছে, বুঝতে পেরেছেন দুটোর মধ্যে পার্থক্য? তাহলে ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে সেটা হলো ইয়া লিন, মানে তাড়াতাড়ি পড়তে হবে। আর ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে তাকে হলো ইয়া মাদ্দা, একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এই যে ইজরাটা মুখস্থ করানো হচ্ছে, এই ইজরাটা মুখস্থ করানোর পার্থক্যটাই বুঝতে পারবেন। যদি ইজরাটা আপনার মুখস্থ না থাকে, ইজরা না করতে পারেন, তাহলে কিন্তু এই পার্থক্যটা আপনি বুঝতে পারবেন না, যে ইয়ায় লিনে টান হয় না আর ইয়ায় মাদ্দা টান হয়। হুম। ঠিক আছে, তারপরে দেখেন এই পড়াটা কে পড়বেন? সাবির আলী ভাই পড়েন, সাবির আলী। সাবির আলী ভাই পড়েন, জলদি পড়েন। হামজা ওয়াও জবর আও। হুম। হা ইয়া জবর হাউ। হা আও ইয়া আও জবর হা হা ইয়া জবর হাউ। আরে ইয়া আছে, ইয়াটা হর্ষ এর মতো উচ্চারণ হয়, আর ওয়াওটা হর্ষ এর মতো উচ্চারণ হয়। আপনি ঠিক করেছেন, হামজা ওয়াও জবর আও, হা ইয়া জবর হাই, হাই। হাই, হামজা আও হাই। ওয়াও জবর হাউ। হা হুম। ইয়া জবর হাই আও হাই। তা জবর তা। আও হা তা। আও হাইতা। আও হাই তা। হুম। তারপরে ইজরা করতে হবে। ইজরা করেন তো দেখি সাবির আলী ভাই। ওয়াও সাকিনের ডান দিকে জবর আছে, এটি হলো ওয়াওলিন, ওয়াওলিনকে নরমালি তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, এরকম ভাবে ইজরা করেন। ওয়াও সাকিনের ডান দিকে ইজরা আছে, জাবার আছে, জাবারটা টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। ঠিক আছে সাবির আলী ভাই, ইজরাটা খুব ওয়াও ভালোভাবে করে নেবেন, মাইক বন্ধ করে নেন। আহ, হামজা জি। ওয়াও জাবার আও, ওয়াও সাকিনের ডান দিকে জবর আছে, এটি হলো ওয়াওলিন, ওয়াওলিনকে নরমালি তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হাই ইয়া জাবার হাই, ইয়া সাকিনের ডান দিকে জবর আছে, এটি হলো ইয়াইলিন, ইয়াইলিনকে নরমালি তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এরকম ভাবে প্রত্যেকটা ইজরা করতে হবে। এবং একটা করে এই সবক একটা করে পড়া, একটা করে ভয়েস করতে হবে, 4টে আছে 4টে ভয়েস করতে হবে। তারপরে দেখেন ঠিক এবারে আছে। আমরা অনুশীলন হয়ে গিয়েছে। আমরা আরো কিছু প্রশ্নমালা এখানে দেওয়া আছে, এই প্রশ্নগুলো আমরা আজকে করবো। হুম। সর্বপ্রথম প্রশ্ন আছে দেখেন, হরফে লিন কয়টি ও কি কি, প্রতিটি সংজ্ঞা বলুন। তাহলে আজকে আমরা পড়েছি। সাবির আলী ভাই মাইকটা বন্ধ করেন। আবুল কালাম ভাই, আপনি বলেন তো হরফে লিন কয়টি ও কি কি? হুজুর দুইটি, কি কি? ইয়ালিন আর ওয়াউলিন। মাশাআল্লাহ, হ্যাঁ, তো এরকম বলতে হবে যে হরফে লিন দুইটি, ওয়াউলিন এবং ইয়ালিন। এখানে দিয়েছে প্রতিটির সংজ্ঞা বলুন, মানে কাকে বলা হয় সেটা বলতে হবে। আচ্ছা আবুল কালাম ভাই, আপনি একটার সংজ্ঞা বলেন তো, ওয়াউলিন কাকে বলা হয়? ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াউলিন বলা হয়। আর ইয়ালিন কাকে বলা হয়? ইয়াও ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ইয়াইলিন বলা হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। এরকম আমরা দেখেছিলাম, ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকে, এটা হলো ওয়াউলিন। আর ইয়া হুম, সাকিনের ডান দিকে জবর থাকে, সেটা হলো ইয়ালিন। ইয়াইলিন। ঠিক আছে, ইয়াইলিন। এটা ইয়ালিন। তাহলে ওয়াউলিন ইয়ালিন এরকম ভাবে মুখস্থ করতে হবে। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন।
তারপরে দেখেন দ্বিতীয় প্রশ্ন, ওয়াও লিন আর ওয়াও মাদ্দা, ইয়াই লিন আর ইয়াই মাদ্দার মধ্যে পার্থক্য কি? কে বলতে পারবে? আচ্ছা, কে বলতে পারবে হাত তোলেন। দ্বিতীয় প্রশ্নের উত্তর যদি কেউ বলতে পারে হাত তোলেন। হুজুর আমি বলি। না, আপনি ছাড়া আর কেউ বলতে পারবেন হাত তোলেন। ঠিক আছে, গোলাম মর্তজা ভাই, হ্যাঁ গোলাম মর্তজা ভাই করেন। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, আর হুম, ওয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে ইয়াই লিন। ইয়া ইয়া লিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম, এবং ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন গোলাম মর্তজা ভাই, খুব সুন্দর বলেছেন। আমি একটু আপনাদের লিখে দেখিয়ে দিচ্ছি। দেখেন, প্রথমে বলা হয়েছে ওয়াওলিন। দেখেন ওয়াওলিন আমি লিখছি, হামজা ওয়াও জাবার আও, এটা হলো ওয়াওলিন। আর ওয়াও মাদ্দা, হামজা ওয়াও পেশ উ, এটা হলো ওয়াও মাদ্দা। ঠিক আছে, দেখেন এটা নরম আওয়াজে তাড়াতাড়ি করতে হবে, আর এটা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে ওয়াও লিন আর ওয়াও মাদ্দার মধ্যে এই পার্থক্য। এমনি মুজাফফর আলী ভাই, আপনি মাইকটা বন্ধ করে প্র্যাকটিস করেন, কোনো অসুবিধা নেই। তাহলে ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হচ্ছে, আর ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হচ্ছে। ওই রকম ভাবে ইয়াই লিন আর ইয়াই মাদ্দা, হামজা ইয়া জাবর আই, এটা হলো ইয়াই লিন, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। আর হামজা ইয়া জের ই, একাধিক পরিমাণ টান, এটা হলো ইয়ায় মাদ্দা, একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে দেখেন এখানে হচ্ছে ইয়াই লিন, আর এটা হলো ইয়ায় মাদ্দা। তাহলে এই পার্থক্যটা যেমন আমাদের যে ভাই বলেছেন, ঠিক ওই রকম ভাবে পার্থক্যটা বলবেন যে ওয়াও লিন তাড়াতাড়ি পড়তে হয় নরম আওয়াজে, আর ওয়াও লিন তো ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াওলিন বলে, আর ওয়াও মাদ্দা ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। এটাও একটা পার্থক্য। আর ইয়াইলিন, ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে ইয়াইলিন বলে, আর ইয়ায় মাদ্দা ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে তাকে ইয়ায় মাদ্দা বলা হয়। এটাও একটা পার্থক্য। ঠিক আছে, এটাও খুব সুন্দরভাবে আপনারা মুখস্থ করে নেবেন। তারপরে তৃতীয় প্রশ্নের দিকে আমরা যাব। এখানে একটা শব্দ দেওয়া আছে, বলা হয়েছে শব্দটির বানান ও ইজরা করুন। শব্দটির বানানো ইজরা কি করতে পারবে হাত তোলেন। এমনি মুজাফফর আলী ভাই বলেন। এমনি মুজাফফর আলী ভাই, এখানে যে শব্দটি আছে শব্দটির বানানো ইজরা করুন। হ্যাঁ হুজুর, হ্যাঁ। ওয়াও ওয়াও সাকিন তার ডান পাশে জবর থাকলে প্রথমে কেটে এটি কেটে বানান ওয়াও করেন মাদ্দা হবে। শব্দটির বানান। বানান মানে কেটে কেটে বানান করেন। হামজা ওয়াও জাবার আও, হা ইয়া জাবার হাই, আও হাই তা জাবার তা, এটা হলো কেটে কেটে বানান, মানে এইটা হলো শব্দটির বানান। বানানটা প্রথম করুন। চলেন। হামজা, আপনার আওয়াজ আসছে না। এমনি মুজাফফর হাসান ভাই, আওয়াজ আসছে না, ঠিক আছে। হামজা হুম, ওয়াও জবর আই, আও আও। হা ইয়া হা ইয়া জবর হাই, তা জবর তা, আও হাই তা। দেখেন আপনার বানান করার ঢংটা কিন্তু হলো না। প্রথমে একটা শব্দ নিতে হবে, নিয়ে দ্বিতীয় আর একটা শব্দ নিতে হবে, দুটো শব্দ নিয়ে একসাথে একসাথে মিলিয়ে নিতে হবে। যেমন হামজা ওয়াও যাবার আও, হা ইয়া যাবার হাই, দুটো একসাথে মিলিয়ে নেন, আও হাই। আও তারপরে হাই তাটা বলেন, তা তা জবর যাবার তা, আও তা, হাই আও তা। হাই তা। ঠিক করে বানান করেন ফের। হামজা ওয়াও জবর আও, হা হুম, ইয়া জবর হাই, আও হাই, তা জবর তা, আও হাই তা। ঠিক আছে, এবার বানান করেন, এই ইজরা করেন, ইজরা। ওয়া- ওয়াও সাকিন তার ডান পাশে জবর থাকলে ওয়াও মাদ্দা হয়। ওয়াও মাদ্দাকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হুম, ইয়া সাকিন তার ডান পাশে জবর থাকলে ইয়ালিন নাকি হ্যাঁ হুজুর? ইয়াদিন বলা হয়, ইয়ালিন বলা হয়। ইয়ালিনকে নরম আওয়াজে। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হুম, আও তারপরে হাই, তায়ের উপরে জবর, জবরটা হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ঠিক আছে, আও মাশাআল্লাহ। হাই তা,
ঠিক আছে, খুব সুন্দর বলেছেন। তারপরে আরো একটা শেষের একটা প্রশ্ন আছে। শেষের প্রশ্নটা লেখা আছে মাখরাজ কাকে বলে এবং হামজা হা আইন হা গইন খয়ের মাখরাজ বলুন। ঠিক আছে, এই তৃতীয় শেষের প্রশ্নটা, চতুর্থ প্রশ্নটা, মাখরাজ কাকে বলে, আজকে আমরা এই এই সবকটা নিয়ে মাখরাজ কাকে বলে এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের যে শেষের একটা 20 মিনিটের ক্লাস জুম হবে, এই জুমে আমরা মাখরাজ কাকে বলে এই বিষয় নিয়ে আলোচনা করব। সেটা আমরা আজকে, এটা সব থেকে শুরুর পড়া, কিন্তু আমাদের আপনাদের এই সবক নাম্বার 9 পড়ানো হচ্ছে। এটাই হলো সিস্টেম, যাতে আপনারা সঠিকভাবে মাখরাজকে জানতে পারেন। তো সেজন্য করে আজকের যে দ্বিতীয় জুমটা, দ্বিতীয় ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ক্লাস। আপনারা অবশ্যই জুড়ে থাকবেন। এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে মাখরাজের বিষয়টা। বাংলাতে লেখা আছে যে প্রত্যেকটা অক্ষর কোথা থেকে উচ্চারণ হয়। মাখরাজ বলা হয় উচ্চারণের উৎপত্তি স্থল, মানে একটা অক্ষর কোত্থেকে উচ্চারণ হয় সেটাকে আমাদের জানতে হবে। এখানে দেয়া আছে, দেখেন। 1 মিনিট বাকি আছে, 1 মিনিট পরে আমি দ্বিতীয় জুম চালু করবো, তারপরে এই বিষয়টা আমরা পড়াবো। দেখেন, আরবি অক্ষর সমূহের উৎপত্তি স্থল, মানে কোত্থেকে কোন অক্ষরটা উচ্চারণ হয়, সেই সেই বিষয়টা আজকে পড়ানো হবে। এখানে দেখেন একটা ছক দেওয়া আছে এবং গালের এবং দাঁতের এবং জিভের বিভিন্ন অংশ দেওয়া আছে, যে প্রত্যেকটা অক্ষরে এরকম দাগ দেওয়া আছে, যে র এখান থেকে উচ্চারণ হয়, দাল এখান থেকে উচ্চারণ হয়। এটা বাংলাতে এখানে লেখা আছে, সেটা আমরা আজকে পড়বো কিছু অক্ষর। ঠিক আছে, 29টি অক্ষরে 18টি মাকড়া আছে, সেই উচ্চারণ করতে হয় সেটা আমরা পড়বো। ওই জন্য করে আর 1 মিনিট বাকি আছে, অটোমেটিক কেটে যাবে। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং দ্বিতীয় জমি অবশ্যই সবাই শরীর হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দ্বিতীয় জুম লিংক তৈরি করছি, আপনারা অবশ্যই তাতে জয়েন হবেন। হুজুর সময় আছে একটু? বলেন, বলতে বলতে কেটে যেতে পারে, বলেন। 1 মিনিট আছে। ওই ইয়া দুই জায়গায়